হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আবার চলে এসছে ভগবান শ্রীকৃষ্ণের একটা অতীব প্রিয় একাদশী, যেটা মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যেটা ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠ সংবাদে খুব সুন্দর করে মাহাত্ম্যে বর্ণিত আছে। এই একাদশীর নাম শততিলা একাদশী। এবং এই একাদশীটার দিন আবার কি হয়েছে যে পৌষ সংক্রান্তি। আমাদের দেখেন, এই যে একাদশী হিসেবগুলো, এটা সূর্য হিসেবে হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে কেশব থেকে মাধব 12টা নামে 12টা মাস আছে, সেই মাসগুলো সৌর হিসেবে শুরু হয়। তাই হতে পারে পৌষ সংক্রান্তির দিন, কিন্তু এটা মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যেটা শাস্ত্রে সুন্দর করে আমাদের গুরু পরম্পরা আচার্যগণ খুব সুন্দর করে বর্ণিত করেছেন। শততিলা একাদশী, শততিলা, ছটা তিলের মাহাত্ম্য আছে বলেই এই একাদশীর নাম শততিলা। আর এই একাদশীটাই শুধু একমাত্র পঞ্চ রবিশস্যের মধ্যে তিল একটা পদার্থ, এটা আপনি এদিন গ্রহণ করতে পারেন, ভোজন করতে পারেন, অবশ্যই ভগবানকে নিবেদন করে। এই শততিলা একাদশীর মাহাত্ম্যটা কি? ছটা তিল দিয়ে আপনি কি করবেন? ছটা তিলের মাহাত্ম্য হলো, আপনি তিল দান করতে পারেন শুদ্ধ বৈষ্ণবকে, শুদ্ধ ব্রাহ্মণকে। হ্যাঁ, তারপরে আপনি তিল ভোজন করতে পারেন ভগবানকে নিবেদন করে। তিল দিয়ে আপনি স্নান করতে পারেন, তিল শরীরে ধারণ করতে পারেন, তিল আপনি জলে গঙ্গায় গিয়ে তর্পণ করতে পারেন। হ্যাঁ, আর ভগবানকে তিল নিবেদন করে সেটা আপনি ভোজন করতে পারেন। এই 6 প্রকার তিলের মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত আছে। আপনারা যখন শততিল একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন তখন বুঝতে পারবেন ভক্তা মাতাজিরা। তাই এই যে একাদশীটা ছোট বড় সবাই আনন্দ সহকারে করবেন। কারণ কি, 2026-এর প্রথম একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় একাদশী। এই একটা একাদশী পালন করলে কি হবে? আমরা মাহাত্ম্য পেয়েছি, আপনার শরীর ভালো থাকবে, আপনার সংসারের অভাব অনটন দূর হবে, এবং আপনার জীবনের জ্ঞাত বা অজ্ঞাত কারণে যদি আমরা কোনো জড়িতে পাপ করে থাকি, কোনো জঘন্য আমরা অপরাধও করে থাকি, সমস্ত কিছু আপনার নিঃস্ব হয়ে যাবে, সমস্ত পাপ বিনাশ হবে এই শততিলা একাদশী ব্রতের মাধ্যমে। তাই এই একাদশীটা কিভাবে পালন করবেন? যারা মাছ মাংস আমিষ এখনো ছাড়তে পারেননি, তারাও একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীর আগের দিন, একাদশী দিন, একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। হ্যাঁ, বাড়িতে যদি আপনার একাদশী ব্রত পালন করতে অসুবিধা হয়, আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির থাকে, রাধাকৃষ্ণ মন্দির থাকে, বা গৌরীয় মঠ থাকে, সেখানে সংযুক্ত হবেন। অনুকল্প প্রসাদের বিনিময়ে সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে থেকে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে খুব সুন্দর করে এই আগামী 14ই জানুয়ারি বুধবার সারা পৃথিবীতে প্রায় একই দিনে একাদশী হচ্ছে। শুধু উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আপনার 13 তারিখ করতে হবে, আর অস্ট্রেলিয়ার কিছু কান্ট্রিতে 15 তারিখ একাদশীটা হবে। কিন্তু এছাড়া ভারতবর্ষে, বাংলাদেশে, চীন, জাপান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় একই দিনে এই শততিলা একাদশী ব্রত উদযাপিত হচ্ছে। আর এই যে একাদশী দিন আপনারা অবশ্যই পঞ্চ রবিশস্য বর্জন করবেন। হ্যাঁ, আমরা এগুলো অনেকবার বলেছি, আপনারা দেখে নেবেন আমাদের ভিডিওগুলো কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে বা সুজিত প্রো অফিসিয়াল চ্যানেলে, সব জায়গায় দেওয়া আছে। একাদশী দিন কি করবেন? বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, কলিযুগে যুগতম হরিনাম সংকীর্তন করবেন, শুদ্ধ বৈষ্ণবকে দান করবেন, যতটা পারেন আপনি কিঞ্চিত। শাস্ত্রে আছে একাদশী দিন, হরিবাসরের দিন, যতটা আপনি ভগবানের জন্য, প্রীতি বিধানের জন্য সৎকর্ম করবেন, ধর্মকর্ম করবেন, কীর্তন করবেন, শ্রবণ করবেন, ততই আপনি বেশি বেশি ফল সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজি। হ্যাঁ, একদম ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠবেন, উঠে যদি ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা হয়, আপনার গিজার বা হিটার দিয়ে একটু জল গরম করে, হ্যাঁ, বাইরে গিয়ে পুকুর নদী নালায় যদি গঙ্গায় স্নান করতে অসুবিধা হয়, আপনি যে স্নান করেন সে স্নানাগারে শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, গঙ্গার সমতুল্য জল হবে। কারণ অন্যান্য দিন আপনি হয়তো এই ভোরবেলা স্নান করেন না, তো চেষ্টা করবেন একাদশী দিন ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয় পর্যন্ত বা সূর্য উদয়ের আগে স্নান করলে কি হবে? তখন ব্রহ্ম মুহূর্ত, দেবতাদের মুহূর্ত থাকে। হ্যাঁ, আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। গীতা পড়বেন, ভাগবত পড়বেন, চৈতন্য চৈতামৃত পড়বেন, আর চেষ্টা করবেন এই একাদশী দিন আপনার বাড়িতে, হ্যাঁ, যারা শুদ্ধ বৈষ্ণব আছে তাদের মুখ থেকে ভাগবতীয় কথা শ্রবণ বা একাদশী মাহাত্ম্যটা শ্রবণ কীর্তন করতে পারলে সবচেয়ে ভালো। তাহলে আপনি কি করবেন? মৃত্যুর পরে আপনার রাস্তাটা আস্তে 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 সুপ্রশস্ত থাকবে।
বা আমরা সংসার জীবনে আজকে দেখেন সবার জীবন সংসারে একটা অশান্তি, হ্যাঁ, ঝগড়া ঝাঁটি, সুখী নই কেউ। কারণ কি, আমরা হয়তো পূজা করছি, ভগবানের সেবা করছি, একাদশী ব্রত করছি, অনেক কিছু করছি, কিন্তু সেটা সঠিকভাবে করতে পারছি না। তাই শুদ্ধভাবে কম করুন, ভগবানকে সেবাটা শুদ্ধভাবে করুন, চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার সংসারটা উজ্জ্বল হবে, সংসার অভাব থাকবে না, অনটন থাকবে না। তাই আনন্দ সহকারে আপনি আগামী 14ই জানুয়ারি মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া এই শততিল একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন। আর চেষ্টা করবেন সেদিন তিল ভগবানকে নিবেদন করে ভোজন করতে পারবেন, যেহেতু ভগবান নিজে এই একাদশীতে বিধান দিয়েছেন। অন্যান্য একাদশীতে কিন্তু এই সুবিধাটা আমরা পাইনি, যে আমরা পঞ্চ রবিশেষের মধ্যে তিলটা গ্রহণ করতে পারবো। হ্যাঁ, তিল গ্রহণ করবেন, সাবুদানা, সাবুর পাপড়, সাবুর গুনা, সাবুর পায়েস, খিচুড়ি, সাবু দিয়ে খিচুড়ি করে ভগবানকে নিবেদন করে খেতে পারবেন, বা আলু সেদ্ধ করে শসা বা বাদাম দিয়ে মেখে সেটাও খেতে পারেন, অনুকল্প প্রসাদ। ভয়ের কারণ নেই। অনেকে কিন্তু একাদশী শুনলে ভয় পায়, কারণ কি অন্যান্য দিন মন্ডা মিঠাই অনেক কিছু খাবার খায়, একাদশী দিন খেতে পারবে না। আপনি দেখবেন একাদশী দিন আরো অনেক রেসিপি পাওয়া যায়, বেশি বেশি আপনি ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। এখন বাজারে বিভিন্ন রকম ফল পাওয়া যায়, বিভিন্ন রকম ফুল পাওয়া যায়, ভগবানকে ফুল দিয়ে মালা গেঁথে পরাবেন, সিঙ্গার করবেন, রাধারানীকে সুন্দর করে সাজাবেন, হ্যাঁ, গুরুদেবের চরণে পুষ্প নিবেদন দেবেন, হ্যাঁ, ভগবানকে বেশি বেশি করে সেদিন তুলসী পত্র দেবেন চরণে, তাহলে ভগবান আপনার প্রতি সুপ্রসন্ন হবে। তাই ভক্তরা, মাতাজিরা, পৃথিবীর যে যেখানে আছেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা আনন্দ সহকারে, আমরা তো সামাজিক অনেক অনুষ্ঠান করছি, হ্যাঁ, তো তার চেয়ে অধিক আনন্দ সহকারে যদি ভগবানের জন্য এই একাদশী ব্রত শততিলা নিষ্ঠার সাথে পালন করতে পারি, তাহলে কি হবে, আমি এই ইহজগতে ভালো থাকতে পারবো, পরবর্তী জগতেও আমি গিয়ে যে জনিতেই যাই না কেন আমরা ভালো থাকতে পারবো। মনে রাখবেন, আজকে আমরা এই বর্তমানে যে যে অবস্থায় আছি, আমরা কিন্তু এই জন্মের কর্মের ফল নয় এটা, আমাদের পূর্ব জন্মের কোন স্বীকৃতি আছে, যার কারণে আমরা এই জন্মে ভালো আছি। এবার এই জন্মে ভালো থেকে যদি ভগবানের সেবার জন্য কিছু না করি, শুদ্ধ বৈষ্ণবকে কিছু দান না করি, যদি ভগবানের মুখনিসৃত বাণী প্রচার না করি, কীর্তন না করি, কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন না করি, তাহলে আমরা বেশি দিন ভালো থাকতে পারবো না। তাই আপনারা খুব নিষ্ঠার সাথে আগামী 14ই জানুয়ারি, বারে বারে বলছি, বুধবার, হ্যাঁ, একই দিনে একাদশী করেছে সারা পৃথিবীতে, আনন্দ সহকারে শততিল একাদশী পালন করুন, তিল দান করুন, তিল ভোজন করুন, তিল দিয়ে তর্পণ করুন, তিল শরীরে ধারণ করুন, তিল দিয়ে স্নান করুন, হ্যাঁ, তিল ভগবানকে দান করুন, শুদ্ধ বৈষ্ণবদের দান করুন। শততিলা একাদশী, তিল দানের মাহাত্ম আছে বলে একাদশীর নাম শততিলা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই সুজিত প্রভু অফিসিয়াল চ্যানেলে। এই চ্যানেলটা আপনি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, আপনি পৃথিবীর যেখানে থাকবেন সংক্ষিপ্ত আকারে সমস্ত এই বিশেষ বিশেষ তিথির মাহাত্মগুলো এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভক্তরা, মাতাজিরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।